ওয়াও কি জোস! একবার যদি কাছে পেতাম। আচ্ছা, কথাটা কে বললো? কথা? কিসের কথা? কেউ কোনো কথা বলেনি। না, কিছুক্ষণ আগে তো কেউ একজন বলেছে কাছে পেলে ভালো হতো, আর আমিও তো সেটাই চাই। আমি বলেছি? আমিও বলেছি। কি ব্যাপার, তুই কখন বললি? আমি তো বললাম। চুপ করে থাক। আমিই বলেছি। শোন, আমি পটিয়ে নিই। শোন, তোকে অন্য একটা মেয়ে পটিয়ে দেবো। চুপ করে থাক। আচ্ছা, একটা জিনিস বুঝতে পারলাম না, তুমিও চাও মানে? একটু বুঝে বলবে? কি বলতে চাচ্ছি বুঝতে পারোনি এখনো? আসলে আমার বাসা না একদম ফাঁকা থাকে, বাসায় তেমন লোকজন থাকেই না। তাই আমি বলেছিলাম যে তুমি যদি আমাদের বাসায় যাও, দুজনে একসাথে একটু সময় পার করতাম, তাছাড়া একটু কফিও খাওয়া যেত, তাই না বলো? তাই নাকি? তো তাহলে তোমার নাম্বারটা দাও, আমিও সময় করে চলে যাব। ঠিক আছে, নাম্বারটা নেও। হ্যাঁ, বলো। 013250। ঠিক আছে। আচ্ছা, আসি তাহলে। হ্যাঁ, ঠিক আছে। কিরে, তুই তো খুব সুন্দর একটা মাল পটিয়ে নিলি। যাই হোক, মালটা কিন্তু অস্থির। তোর লাইফটা সেটেল হয়ে যাবে, কিন্তু আমার কি হবে রে? আরে পাগলা, চিন্তা করছিস কেন? আমি পটিয়েছি তো কি হয়েছে? এর পরের বার তোকে পটিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে চল এখন। ও, তুমি চলে এসেছো? ঠিক আছে, ভিতরে আসো। এটা তিশাদের বাসাই তো? আরে হ্যাঁ, ও আমাকে বলে রেখেছে যে তুমি আসবে। ভিতরে আসো। বাবা, তুমি এখানে বসো, আমি আসছি। আমি ওকে ডেকে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা। তুমি তো দেখতে অনেক হ্যান্ডসাম, তো বলো কি খাবে? আইসক্রিম, কফি, চা, কি খাবে বলো? না না, তেমন কিছু না, কফি অথবা চা হলেই হবে। ও আচ্ছা, শুধু এতটুকুই, আর কিছু না? না না, ঠিক আছে, শুধু এটা হলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য বানিয়ে নিয়ে আসতেছি, তুমি একটু বসো, আর তিশাকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আরে সত্যি কি তুমি চলে আসছো? ওয়াও, তোমাকে তো অনেক হ্যান্ডসাম লাগছে। আচ্ছা ঠিক আছে। আরে কি হয়েছে, তুমি এমন কেন করছো? তুমি তো চেয়েছিলে একান্ত সময়। তো কি হচ্ছে সব? বলছি, আমি না একটু ওয়াশরুমে যাবো। ওয়াশরুমটা কোন দিকে? ও আচ্ছা, ওয়াশরুমে যাবে? ওই যে এখান থেকে সামনে গিয়ে ওয়াশরুম যাও, তাড়াতাড়ি এসো কিন্তু। কে তুমি? মানে আমি একটু ওয়াশরুমে যেতে চেয়েছিলাম। ও আচ্ছা, তো আসো। না না, ঠিক আছে, আপনি আপনার কাজ থাকলে শেষ করুন। না, তোমার মতো এত হ্যান্ডসাম একটা ছেলে, আসো ভেতরে, তুমি আর আমি একটু ভালো সময় কাটাই। এটা কেমন ধরনের কথা? আমি যাচ্ছি। আরে আরে, দাঁড়াও দাঁড়াও। আরে তোমরা কি শুরু করেছো? হ্যাঁ, একটা ছেলে মানুষকে একা পেয়ে
এই তুমি এত রাগ কেন করছো বেবি? তুমি তো চেয়েছিলে আমার সাথে একাকিত্ব সময় কাটাবে, তাই তো তোমার সাথে এখন আমরা 4 জন মিলে এনজয় করব। এত রাগ করছো কেন? এই কি সব জাদা কথা, হ্যাঁ? আপনারা একটা ছেলে মানুষকে একা পেয়ে এই ধরনের আচরণ করতেছেন, এগুলো কিন্তু ঠিক না। ও আচ্ছা, তাই নাকি? একটা ছেলে মানুষকে একা পেয়ে 4 জন মেয়ে মানুষ মানে মহিলাও আছে সাথে একজন ইফটিজিং করছি, তাই না? এই তুই যখন আমাকে একা পেয়ে রাস্তার ভিতরে 2টা ছেলে মিলে ইফটিজিং করতেছিলি তখন তো এই কথাটা ছিল না। এখন নিজের অনেক খারাপ লাগছে, তাই না? মেয়ে মানুষকে ইফটিজিং করার ফল এটাই। তোমরা দাঁড়িয়ে আছো কেন? ওকে আজকে এমন উচিত শিক্ষা দিবা জীবনে যেন আর কোনোদিন কোনো মেয়ের দিকে ফিরে না তাকায়। আপু দেখেন, আমি দুঃখিত, আমি তখনকার ব্যবহারের জন্য। আসলে দেখেন না, আমি আর আমার ফ্রেন্ড প্রতিদিনই ওখানে দাঁড়িয়ে থাকি, মেয়েদের বিরক্ত করি। আর আজকে বুঝতে পেরেছি একটা মেয়েকে যখন বিরক্ত করা হয় তখন তার পরিণাম কি হয়। দেখেন, আপনাকে আমরা যেভাবে বিরক্ত করেছি, আর আমি এখন ফিল করতে পারছি যে আপনারা আমাকে বিরক্ত করছেন, আমি কেমন লাগছে। আমাকে ক্ষমা করে দিবেন। এবারের মতো তো ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম কোনো দিন যদি কারো দিকে ফিরে তাকিয়েছিস তাহলে কিন্তু জায়গা মতো নিয়ে যাব। যা বলছি, গেট আউট।